চঞ্চল, তুই এবার একটা টিভি কিনে নে। কেন? নিচের টিভিটা কি খারাপ হয়ে গেছে? তোর বউ তোকে কিছু বলেনি? না। হয়তো পরে বলবে। তার আগে তুমি বলো না কি ব্যাপার। বলছিলাম কি, একটা টিভিতে খুব অসুবিধে হচ্ছে। সায়ন আর পিন্টু প্রায় ক্রিকেট দেখে, তোর বৌদিরে দুপুরে হিন্দি সিনেমা দেখে, তাই বোধহয় জয়ার আর টিভি দেখা হয় না। ও তো আবার বাংলা সিনেমা ছাড়া দেখে না। তার চেয়েও বড় কথা, সামান্য কিছু বললে একেবারে ফোঁস করে ওঠে। ফোড়ন দিও না বৌদি, ফোড়নটা রান্নাঘরে চলে, শোবার ঘরে নয়। দাদা, টিভিটা ছিল শেষদা, বিয়ের সময় শ্বশুরমশাই দিয়েছিল। আমেরিকা যাওয়ার সময় শেষদা ওটা রেখে গেছিল, বলেছিল ওটা আমেরিকাতে অচল। বলেছিল যে এটা তোরা সবাই মিলে দেখিস, মানে সবাই দেখবে, কমন। হ্যাঁ, তখন একটাই চ্যানেল ছিল, এখন অনেক। কারণ কেবল কানেকশন নেওয়া হয়েছে তাই। সেই জন্য এখন সবাই যদি একই সময় আলাদা আলাদা চ্যানেল দেখতে চায়, সে তো সম্ভব নয়। না, তা নিশ্চয়ই সম্ভব নয়। শেষদার টিভিটাকে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি, তোমরা বরং একটা নতুন টিভি কিনে নাও। তোমাদের অবস্থা ভালো, মাইনে ভালো, তার উপর আবার পুকুরিও আছে। সেই জন্য আমি আর কমল সংসারে বেশি খরচাও দিই। তোমরা লোক সংখ্যায় বেশি, আর আমরা দুজন। আর হিসেব করে দেখতে গেলে তোমরা সংসারে যে টাকাটা দাও, আমি প্রায় তাই দিই, হয়তো একটু 19-20। তবে দাদা, আমি নতুন টিভি কিনবো আর তোমরা শেষদার টিভিটা ফোকটে দেখবে, তা তো হয় না। কদিন পরে বলবে যে একটা আলাদা মিটার নেই, ইলেকট্রিসিটি বিলটা বাড়ছে। আমি ওসবের মধ্যে নেই দাদা। মেজো বৌদি, বাবা একটা কথা প্রায় বলতেন, একান্নবর্তী পরিবারকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সকলের সঙ্গে সকলের একটু মানিয়ে চলা উচিত, প্রত্যেকের কিছু না কিছু ত্যাগ করা উচিত। আমি জয়াকে এই কথাটা বলি, তোমরাও মনে রেখো, তাহলেই ওং শান্তি, নইলে কিন্তু অশান্তি।